আমরা মৃত্যু ব্যক্তিকে কবরস্থানে নিয়ে যাই, জানাজার ময়দানে, নাকি বলেন? জানাজার মাটিতে মৃত্যু ব্যক্তিকে নিয়ে গিয়ে আমরা জানাজা পড়ার পরে 40 কদম করা হয়। 40 কদম নিয়ে যাওয়া হয় কি হয় না? তো 40 কদমটা কি জন্য করে? মৃত্যু ব্যক্তিকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, তাহলে কবরে নিয়ে যাওয়ার সময়তে তার আগে একটা মশলা শুনেলেন। আমাদের দেশে কি হয়, মানুষ মারা গেল, মসজিদে এলান হলো, উমুক গ্রামের উমুক লোক মারা গেছে, একবারে দেখবেন ঝাঁকের ঝাঁক মা বোন পুরুষ সবাই লাইন লাগিয়ে দিয়েছে দেখতে দেওয়ার জন্য, হয় কি হয় না? তবে একটি কথা মনে রাখবেন, আপনার গ্রামের পাশে আমার বাড়ি, আমি যদি মারা যাই, আমি যদি কোনো মহিলার বাপ না লাগি, কোনো মহিলার ভাই না লাগি, কোনো মহিলার বেটা না হই, তাহলে ওই মহিলার জন্য আমাকে দেখা জায়েজ নাই। বুঝতে পারছেন কথা আমার? আর এখন গ্রামের কে মরলো না মরলো, মা বোনেরা একবারে দৌড় দিয়ে চলে গেল, যাই কি যাই না? তাই বিরাদর ইসলাম, অনুরূপ ভাবে কোন মহিলা যদি মারা যায়, সেই মহিলা আপনার মা হয় না, আপনার আপন খালা হয় না, আপনার আপন মেয়ে হয় না, তাহলে ওই মহিলাকেও চেহারা দেখা আপনার জন্য, কাপড় খুলে কাফন হটিয়ে চেহারা দেখা বৈধ। জোরে বলেন। তাহলে আজকে থেকে দেখবেন কত টাকা এই কবরস্থানে আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে, সবাইকে যেতে হবে। তাহলে মশলাটা কিছু বুঝতে পারলেন বাবা? আপনার গ্রামে যদি কোনো মহিলা মরে, আশপাশে গ্রামে কোনো মহিলা, যেই মহিলাটা আপনার আপন মা না, আপনার বোন না, মানে মেহরামের মধ্যে পড়ে না, কেউ লাগে না, আপনার রিশতেদার হয়তো চাচারা মাচারা খালারা কেউ লাগতে পারে, তাহলে ওই মহিলাকে গিয়ে কাফন সরিয়ে তার চেহারা দেখা, এটা শরীয়ত পছন্দ করে? তাহলে দেখা যাবে? যাবে না। অনুরূপ ভাবে কোনো পুরুষ যদি মারা যায়, তাহলে মা বোনদের জন্য একই হুকুম। বুঝতে পেরেছেন কথা? এই কথাটাকে আপনারা লক্ষ্য রাখবেন। আর একটি কথা মনে রাখবেন, জানাজার নামাজ পড়তে যাচ্ছে, ওখানে পর্যন্ত মা বোনেরা চলে যায়, খবরদার আপনারা এইভাবে যাবেন না। আপনার বাবা আছে দেখলেন, ভাই আছে দেখলেন, মাহরম আছে দেখলেন, কোনো সমস্যা নাই। আরেকটি কথা মনে রাখবেন, আপনাদের সম্মুখে আরেকটা মাসলা ক্লিয়ার করে দিই। জানাজার ময়দানে গিয়ে 40 কদম নিয়ে যায়, এটা কোথায় থেকে আসলো? দেখেন হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো জীবিত ব্যক্তি কোনো মৃত্যু ব্যক্তিকে কাঁধে করে 40 কদম নিয়ে যায়, তাহলে আল্লাহ পাক তার 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। কোন গুনাহ মাফ করে? 40টা বড় গুনাহ মাফ করে দেয়। এই জন্য লাশকে 40 কদম করা হয়, নিয়ে যাওয়া হয়। বুঝতে পেরেছেন? তো যারা নিয়ে যাবে, একজন মুসলমানদের লাশকে কাঁধা দেওয়ার ফলে যত কদম যাবে, আল্লাহ তার তটা গুনাহ মাফ করে দিবে নিজের রহমতে, দয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার মাসলা হলো, জানাজার নামাজ আমরা পড়তে যাই। একটি কথা মনে রাখবেন, জানাজার নামাজ পড়লাম, জানাজার নামাজ শেষ হয় সালাম দিয়ে, নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেষ হয়। আমাদের দিকে অনেক লোক কি করে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললো, একটা হাত ছাড়লো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললো, আর একটা হাত ছাড়লো। কিন্তু না, হাত বেনে আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেমনই বলবেন, দুটোই হাত একবার সালাম ফিরাতে যাবেন, সাথে সাথে দুটো হাত আপনি ছেড়ে দিবেন। কারণ জানাজার নামাজে খুরুজ বেসুন এহি নাই, জানাজার নামাজের দোয়া শেষ, নামাজ শেষ। বুঝতে পারলেন কথা না আমার? সালাম ফিরান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দুই হাতকে আপনি ছেড়ে দিবেন। জানাজার নামাজ পড়ানোর পরে দোয়া করা যাবে কি যাবে না? দেখেন ফিকহের কিতাবে আছে, হানাফি মাযহাবের, জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না। কিন্তু আমরা জানাজার নামাজ পরে দোয়া করি কি করি না? তো ফিকহের কিতাবে যেটা আছে, ওর সমাধান উলামায়ে কেরাম দিয়েছেন যে জানাজার নামাজের পরে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 40 মিনিট, 8 ঘন্টা লম্বা দোয়া করা যাবে না, যাতে লাশকে দাফন করতে অনেক সময় লেগে যায়। এইরকম লম্বা দোয়া করা যাবে না। নচেত জানাজার নামাজের পরে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট দোয়া এটা করা যাবে, বরং এটা সাহাবা থেকে প্রমাণিত। একটি কিতাব মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ। আমার নবী বলছেন, যখন তুমি মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে, তো তার জন্য খালিস দিলে দোয়া করবে। জোরে বল সুবহানাল্লাহ। ফলে জানাজার নামাজের পরে দোয়া করা বৈধ, এটা আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত। সুনানুল কুবরা লিল বাইহাকি, এই কিতাবের মধ্যে হাদিস, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মৃত্যু ব্যক্তির জানাজা পড়লেন, জানাজার নামাজ পড়ার পর ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলেন। তারপরে হযরতে আলীর হাদিস সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে, একটা মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়লেন, পড়ার পর তার লাশের দিকে আগিয়ে গিয়ে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলেন। ফলে আপনি যখন জানাজার নামাজের পরে দোয়া করবেন, আপনি কাতারবন্দি হয়ে আছেন, নিজের কাতারটাকে ভঙ্গ করে দিবেন।
কাতারটা কি করবেন? ভেঙে দিবেন। কাতারটাকে ভাঙার পর তারপর আপনি মৃত্যু ব্যক্তির জন্য 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট দোয়া করবেন। 1 ঘন্টা 2 ঘন্টা দোয়া করা যাবে না। লেট হবে কিনা মুর্দাকে দাফন করতে? জানাজার পরে তো কিছু লোক আছে আপনার বলে যে জানাজার নামাজ তাতেই দোয়া, বলে কি বলে না? তাহলে জানাজার নামাজের পরে আবার কেন দোয়া করো? তো 2 বার দোয়া করা না যায় যাচ্ছে জি। এখানে আপনারা 1 বার টাকা দান করলেন, দোয়া করলাম না আল্লাহ কবুল করুক, আল্লাহ যা যা খায়ের দান করুক, রুজি রোজগার বরকত দান করুক। আর 1 বার দোয়া করা যাবে কি যাবে না? 2 বার দোয়া করা তো কোনো সমস্যা আছে? তো বললাম না ওয়াহাবিদের ব্রেনে গোবর ভরা আছে, এই জন্য বলছে যে হালুয়া রুটি খাওয়া না যায় সবে বারাতে, আর উটের পেশাব পান করা যায়। বলে কি বলে না? ব্রেনে যদি গোবর না থাকে বলবে, বলছে যত রকম পশু পাখির মাংস খাওয়া যায়, যেমন গরুর মাংস খাওয়া যায় না না যায়? যায়। মুরগার মাংস খাওয়া যায় না না যায়? মুরগির মাংস খাওয়া। বলছে যত রকম পশু পাখির মাংস খাওয়া যায় তাদের পেশাব পাখানাও যায়। নাউজুবিল্লাহ বললাম। তার জন্য এই যে বর্ধমানের পোল্ট্রি মুরগি আছে, কোনোদিন এদিকে যদি আসে তো মুরগাটা যে জবাই করে জালসে ডাকবে, মুরগাটা তারা খাবেন আর গুটা ওকে খাওয়াবেন জি। বলে তোদেরই তো মশলাতে আছে যে মুরগির গু পাক, তো খা। তো ব্রেনে গোবর না থাকলে এই কথা বলবে? তাহলে গোবর যদি না থাকতো ব্রেনে, তাহলে কোনোদিন বলতো না যে জানাজার নামাজ পড়ে নিলাম, তাহলে জানাজার নামাজের পরে আবার কিসের দোয়া? জানাজার নামাজই তো দোয়া। তাহলে এটা কি আমার নবী বুঝতেন না? তাহলে আমার নবী কেন বললেন যখন জানাজার নামাজ পড়ে নিবে, জানাজার নামাজ পড়া কমপ্লিট, তারপর মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো? তাহলে আমার নবী বেশি বুঝতেন না, চাপ্পাল চোর বেশি বুঝে জি। হযরতে আবু হুরায়রা সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস, মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ার পরে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলেন, আল্লাহ এই মৃত্যু ব্যক্তিকে কবর আযাব থেকে হেফাজত করো। তাহলে হযরতে আবু হুরায়রা বুঝতেন না জানাজার নামাজ তো দোয়া হয়ে গেল, আবার কেন দোয়া করব জি। তারপরে চলে আসেন হযরতে আলী, মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ার পরে দোয়া করেছেন। তাহলে যেই ব্যক্তি জানাজার নামাজের পরে দোয়া করবে তারা সাহাবার দিনকে মানলো, নবীর দিনকে মানলো। যারা জানাজার পরে দোয়া করা বিদাত মনে করে, এরা নবী সাহাবার দিনে না, এরাই হলো অরিজিনাল বিদাতি। যে হাদিস শরীফে থাকতে বিদাত বলবে ও বিদাতি না? জোরে বলেন। সাহাবা করেছেন ওটা বিদাত হবে? আমার নবী বলেছেন মান আলিহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। সাহাবীর তরিকায় জানাজার পরে দোয়া করা নবী করতে বলেছেন, তাহলে জানাজার পরে যারা দোয়া করে তারা জান্নাতি, যারা দোয়াকে বিদাত বলে তারাই হলো বিদাতি। বুঝতে পেরেছেন তো কথা আমার? এইবার চলে আসেন, জানাজার নামাজ তো হয়ে গেল বাবা, আমরা যখন মাটি দিই কিছু জোকার বক্তা বেরিয়েছে। কি বক্তা? জি, কলকাতাতে একটা ভেড়া বেরিয়েছে, দেখেছেন? ভাদ্র মাসের ভেড়া, ভাদ্র মাসের কুত্তার মতন খালি কেউ 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 করে, হাদিস কোরআন কিছু পড়তে জানে না। এর বক্তব্য শুনবেন, গল্প বেশি। এই আমার গ্রামে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলাম, আমার সাথে বিয়ে দেয়নি, এখন আমি 4 চাক্কা নিয়ে যখন যাই তো ওই মেয়েটার বাপ আমার দিক দেখার কানে, কে না আমার মেয়েটার দিনই রে, এই গল্প বেটার। এই ধরনের বক্তা, বুঝতে পারছেন? নিজের কাহানি, জীবন কাহানি শুনিয়ে মানুষকে গল্প শোনাচ্ছে। এ বলছে কি যে আমরা নবীকে খুব অপমান করেছি। কেন? বলছে আমরা মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, আর আমরা মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়েছি। তো নবীকে আমরা অপমান করেছি। মানে যেই ব্যক্তি মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি পাঠ করবে, ওই ব্যক্তি নবীকে অপমান করলো। এটা আহলে হাদিসদের ফতোয়া, শুনেছেন? ওদের মৌলবীর শুনেছেন যে এটা বিদাত বলেছে কি বলেনি? তো যে বিদাত করলো নবীকে অপমান করলো, কিন্তু ওদের ফতোয়া ওদের গালে চাপ্পালের মতন পড়ছে। দেখেন, সমস্ত আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, সৌদি আরবের সবচাইতে বড় মুফতি, যার নাম হচ্ছে ইবনে বাজ, যার কিতাবের রেফারেন্স দিয়ে তারা বক্তব্য দেয়। খাস করে বাংলাদেশের আহমদুল্লাহ নাই, বলছেন নবী 40 বছর পর নবী হয়েছে গাঁজাখোর। এ কোন কোম্পানির গাঁজা খেয়ে বক্তব্য দিয়েছে আল্লাহ পাক জানে। এবার নাম নিয়ে এবার হাওয়ালা দিয়ে বক্তব্য দেয় সমস্ত আহলে হাদিসদের গুরু, সবচাইতে বড় তাদের শেখ, যার নাম হচ্ছে ইবনে বাজ, আহলে হাদিসদের বড় মুফতি। ইবনে বাজ নিজের ফতোয়ার কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন, তাকে প্রশ্ন করা হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান। বলছেন দাফন করার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি সমস্ত আহলে হাদিসদের বাপ, এই যে আপনার বিমল দাসের বেটারও বাপ, আহমদুল্লাহরও বাপ, আর কলকাতার কাঠমিস্ত্রিরও বাপ। ইবনে বাজ বলছে হাজা সুন্নাতুন
মৃত ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খালাকনাকুম আয়াতটি পাঠ করা, এটি হচ্ছে সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ওদের বাপ লেগেছে সুন্নাত, আর এই হারামজাদা বলছে বিদআত। তাহলে কারটা মানবেন আপনি? তাহলে নবীকে যদি অপমান করে থাকে তাহলে তারাই করলো কি করলো না? জোরে বলেন। এইবার চলে আসেন সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে উম্মে কুলসুমকে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়েছেন। তারপরে চলে আসেন আহলে হাদিসদের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাদিসটি লিখেছেন, আমার আপনার নবী উম্মে কুলসুমকে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম এই আয়াতটি পাঠ করেছেন। এখন বলবে হাদিসটি জয়ীফ, বলবে হাদিসটি জয়ীফ। তাহলে হাদিসটি জয়ীফ তো তোমার বাপ তো বলেছে এটা সুন্নাত, তাহলে হাদিসটিতে আমল করা যাবে তাই না বলেছে? একটু জোরে বলেন না। যেমন বুকের উপরে হাত বানা হাদিস তো জয়ীফ, বুকের উপরে হাত বানার কোনো সহি হাদিস নাই। আমার নবী বুকে হাত বেঁধেছেন, কেউ যদি একটা সহি হাদিস দিতে পারে, আমার 5 লাখ টাকা চ্যালেঞ্জ করা আছে, 1.5 বছর হয়ে গেল, 1.5 বছর পার হয়ে গেল, এখন চলছে, আমার বেঁচে থাকা পর্যন্ত দেখাতে পারবে না। তার কারণে বিরাদর ইসলাম, তারপরে চলে আসেন এই হাদিসের উপরে আমল করা যাবে কি যাবে না? বাংলাদেশের আহমদুল্লাহ কে বলনেওয়ালা, বিমল দাসের বেটায় তো হালাল জাদা না হারাম জাদা এর তো গ্যারান্টি নাই। আমি তো শুনেছি ওখানকার লোক বলেছে ওর বাপের বিয়ের 4 মাস আগে ও পেটে এসেছিল, এটা আমি শুনেছি, অরিজিনাল কথা বলছি আপনাকে। ওর যারা বাপের বয়সের আছে তারা আমাকে নিজে বলেছে, ওর বাড়ির পূর্বে যে ব্রাদার রাহুল আছে, ওর বাপের বিয়ে হওয়ার 4 মাস আগেই ওর মায়ের পেটে চলে এসেছে। তাহলে হারামজাদা হলো কি হলো না? তাহলে এই হারামজাদা বেশি হাদিস বুঝবে না মুহাদ্দিস বেশি বুঝবে? সবারই গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম এই আয়াতটি পাঠ করা মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। 11 শতাব্দীর মুজাদ্দিদ, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম আয়াতটি পাঠ করা শুধু জায়েজ নয়, এটা মুস্তাহাব। যারা পাঠ করবে তারাই নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুহাদ্দিসিন বলছে মুস্তাহাব, ওদের বাপ বলছে সুন্নাত। আর আজকে এরা ভিটামিন গাঁজা খেয়ে বেরিয়েছে ইসরায়েলের। তেল আবিব থেকে গাঁজা পাঠানো হয়েছে, পকেটের গাঁজা, খাওয়ার গাঁজা না। আর পকেট ভর্তি করে হারামের মসজিদ তৈরি করছে, হারামের মাদ্রাসা তৈরি করছে ইহুদিদের টাকায়। তাই ওদের মসজিদে নামাজ পড়াও জায়েজ নাই বাবা। ইহুদিদের টাকায় মসজিদ তৈরি করে আর তাদের টাকা খেয়ে বলে এই আয়াত পড়ে মাটি দেওয়া যাবে না। ইমাম নববী বলছেন মুস্তাহাব, মুল্লা আলী কারি বলছেন মুস্তাহাব, সমস্ত আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ বলছে সুন্নাত। তো তোমাদের আব্বার শুনবো, মুহাদ্দিসের শুনবো না তোমাদের শুনবো? জি, তোমাদের তো জন্মটা তো বিশুদ্ধ আছে কিনা গ্যারান্টি নাই। তা তুমি কে ফয়সালা দেনেওয়ালা? ফয়সালা তো মুহাদ্দিসিন দেবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জি এই ভাই একটা কথা বলে দিই, এই দেখেন আমার হাতে একটি কিতাব আছে, এই কিতাবটির নাম হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। এই বিমল দাসের বেটা তিরাঙ্গা দাস বলছে আল্লাহর নবী ফরজ নামাজের পর দোয়া করেছেন কিন্তু হাত তুলে দোয়া করেননি। জি, ইবলিস পর্যন্ত বলবে বেটা আমাকেও পার করে নিলে মিথ্যাতে। ইবলিস বলছে বিমল দাসের বেটা আমি তো যত বড় মিথ্যুক ছিলাম তুই আমাকেও পার করে নিলি। আবু জেহেলের কবরে যখন এরা পাথর মারছে তো আবু জেহেল বলবে আরে তুই তো আমারই অরিজিনাল বেটা, তো কেন পাথর মারছিস আমাকে? জি, এই কিতাব পড়বেন তাহলে বুঝে নেবেন যারা কত বড় আবু জেহেলের বাচ্চা। এই কিতাবের মধ্যে একাধিক হাদিস দেওয়া আছে, আমার নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সাহাবাদেরকে নিয়ে করেছেন, সাহাবায়ে কেরাম সম্মিলিত দোয়া করেছেন। নবী বলেছেন যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে একত্রিত হয়ে নিজের হাতকে উত্তোলন করে দোয়া করবে। মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদে হাদিসটিকে সহিহ বলেছেন। আমার নবী বলছেন যেখানে মুসলমান একত্রিত হবে জমা হবে নিজের হাতকে তুলে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। তাই মসজিদে মুসলমান নামাজের জন্য জমা হয় কি হয় না? জমা কতজনকে বলা হয়? 2 জনের বেশি হয়ে গেলে জমা, 2 জন হইলেও জমা হয়ে যায়। বুঝতে পারছেন কথা আমার? তার কারণে 2 জন 3 জন 4 জন, একজন 1000, 2 জন 3 জন 4 জন, উপরে 1000 জন 2000 জন 3000 জন, যত লোক যেখানে জমা হবে মসজিদে হোক, কবরস্থানে হোক, বাড়িতে হোক, ঘাটে হোক, সম্মিলিতভাবে দোয়া করা নবী আমার অনুমতি দিয়েছেন, সহিহ হাদিস দ্বারা যায়। যারা বলবে দোয়া করা যাবে না এরা দুয়ার দুশমন।
আর দুয়ার দুশ্মনের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে কি হুকুম করেছেন শুনিয়ে দেব। শুনেন আল্লাহ পাক কি বলছেন, সূরা মুমিন আয়াত নাম্বার 60। আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলছেন, তোমাদের প্রতিপালক বলেছেন, আল্লাহ পাক বলেছেন, তোমরা আমার নিকটে দোয়া করো, আমি তোমাদের দোয়া গ্রহণ করব, কবুল করব। নিশ্চয় ওই সব লোক যারা আমার ইবাদত থেকে অহংকারে বিমুখ হয়ে যায়, অর্থাৎ দোয়া থেকে, অবিলম্বে তারা জাহান্নামে যাবে এবং লজ্জিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি জুয়াকে নিয়ে ঠাট্টা করে, জানাজার পরে দোয়া করা বিদআত, ফরজ নামাজ পড়ে হাত তুলে দোয়া করা বিদআত, আল্লাহ বলছেন এরা অবিলম্বে জাহান্নামে যাবে। মরতে দেরি, জাহান্নাম যেতে দেরি নাই। বিনা লিফটে জাহান্নাম। জি, 7 তবক জমিনের নিচে জাহান্নাম আছে না? কবরে যখন খুঁটা হবে, নিচে যাওয়ার জন্য লিফট লাগবে? আপনি যখন দুনিয়ার সবচেয়ে বড় বিল্ডিং কি দুবাইয়ের বুর্জ খলিফা, নাকি যুবক ভাইরা বেশি জানবে, এদের ইচ্ছা হয় যে একদিন ঘুরতে যাবো বুর্জ খলিফা। তো বুর্জ খলিফা সবচেয়ে বড় বিল্ডিং, ওয়াতি যখন আপনি যাবেন তো লিফটে যেতে হবে, আপনি পায়ে হেঁটেও যেতে পারবেন না। অত উঁচু, পায়ে হেঁটে গেলেও আপনি এলে যাবেন, খুব কষ্ট হবে, অনেক লোক যেতে পারবে না, তবে লিফটে যেতে হবে। কিন্তু বলেন তো, বুর্জ খলিফার উপর থেকে গিয়ে কাউকে লাত মেরে ফেলে দিলেন, লিফট লাগবে? আপনি লাফিয়ে পড়ে গেলেন, লিফট লাগবে? কারণ নিচে জাহান্নামে চলে যাবেন। আর যদি ধাপিয়ে পড়ে, লাফিয়ে ডাইরেক্ট পড়ে, তাহলে মরবে না বাঁচবে? জি। আর লিফট দিয়ে যদি আসে তাহলে বাঁচবে, ডাইরেক্ট পড়লে মরবে না, কি বলেন? এইরকম যখনই মরবে কবরে যাবে, বিনা লিফটে জাহান্নামে যাবে।